গলা ধরবে না। 3টি দুর্দান্ত রেসিপি। চিংড়ি, নিরামিষ, মাছের মাথা দিয়ে কচুরলতি। কচুরলতি খেতে কে না ভালোবাসে, কিন্তু পরিষ্কার করতে ভয় পায় অথবা খাওয়ার সময় গলা ধরে যায়। এই ভিডিওতে আমি কচুরলতি পরিষ্কারের এমন গোপন পদ্ধতি দেখাবো যাতে হাতে চুলকানিও হবে না এবং খাওয়ার সময় গলাও ধরবে না। পরিষ্কারের সঠিক পদ্ধতির পর আজ আমরা দেখাবো 3টি জিভে জল আনা রেসিপি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, নিরামিষ কচুরলতি নারকেল সর্ষে দিয়ে, আর মাছের মাথা দিয়ে কচুরলতি। উপকরণ এবং বিস্তারিত রেসিপি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর কোন রেসিপিটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আহারে বাহার রান্নাঘরে। এমন কেউ নেই যে কচুরলতি খেতে ভালোবাসে না, কিন্তু রান্না করার সময় দুটো সমস্যা হয়, হাতের চুলকানি আর খাওয়ার সময় গলা ধরা। আজ আমি সেই দুটো সমস্যা দূর করার গোপন পদ্ধতি বলবো আর দেখাবো চিংড়ি, নিরামিষ, মাছের মাথা দিয়ে কচুরলতির 3টি রেসিপি। কচুরলতির রেসিপিগুলো করার জন্য দেখুন আমি এখানে 1 কেজি কচুরলতি নিয়েছি আর হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি যাতে হাত কালো না হয়ে যায় আর হাতে চুলকানিও না হয়। তারপর দেখুন কচুরলতিগুলোকে আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এতে করে আমাদের চাকু দিয়ে কাটতে সুবিধা হবে। বটির সাহায্যে কাটলে টুকরো করারও কোনো প্রয়োজন নেই। বটির মধ্যে এইভাবে টান দিলেই খুব সহজে উঠে যাবে, কোনো রকম সমস্যা হবে না। দেখুন আমি একটা চাকুর সাহায্যে এভাবে টান দিচ্ছি, আঁশগুলো খুব সহজেই সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে সমস্ত লতিগুলোকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর লতিগুলোকে দেখুন 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে সমস্ত লতিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার সেদ্ধ করে আমি গরম জলটা ফেলবো না, তাহলে লতির পুষ্টিগুণ অনেকটাই কমে যাবে। এখানে হাতটা দেখুন একটু কালো হয়নি। আমি লতিগুলোকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব 1 ঢাকনা পরিমাণ ভিনিগার। আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও দিতে পারেন। এবার লবণ আর লেবুর রস মেখে 10 থেকে 12 মিনিট রেখে দেব। এতে করে লতিগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর লতির থেকে অনেকটা জল বের হবে। তারপর লতিগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর এভাবে রান্নাটা করা যাবে আর কোনো রকম সেদ্ধ জল ফেলতে হবে না। দেখুন আমি লবণ ভালোভাবে মেখে নিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি। লতিগুলো দেখুন পিচ্ছিল হয়ে গেছে। এবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। এবার দেখুন ধোয়ার সময় হাত দিয়ে ধরার কোনো প্রয়োজন নেই। এভাবে একটু ঝেঁকে ঝেঁকে ধুবেন, তাহলে আর হাতে লাগবে না আর হাতও চুলকাবে না। যদিও কচুরলতিতে আর চুলকাবে না, যেহেতু লবণ দিয়ে মাখানো ছিল, ধোয়া হয়ে গেছে। কচুরলতি ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা মশলা রেডি করে নেব। মিক্সচার জারে নিয়ে নিলাম 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ হলুদ সর্ষে, আপনারা চাইলে এক রকমের সর্ষে দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল। নারকেলের পরিমাণ একটু কম বেশি হলে কোনো রকম অসুবিধা নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ঝাল অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন। এবার মিহি পেস্ট তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে 2 থেকে 3 বারে পেস্টটা করতে হবে, তাহলে মিহি পেস্ট তৈরি হবে। একবারে বেশি পরিমাণে জল দিলে পেস্টটা ভালো হবে না। দেখুন একেবারে মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, আমি ধুয়ে বেছে রেখেছি। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে সাইডে রাখছি। প্রথমেই আমরা চিংড়ি মাছ দিয়ে লতিটা তৈরি করছি। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে।
তেল গরম হয়ে গেলে প্রথমে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাকে হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর স্বাদও নষ্ট হয়। জাস্ট 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে তুলে নেব। দেখুন 2 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখছি। চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 2 চেরা কাঁচা লঙ্কা ফোড়নে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমরা এখানে যোগ করে দেব থেতো করা রসুন। এখানে আমি 4-5 কোয়া রসুন একটু থেতো করে যোগ করেছি। যারা রসুন পছন্দ করেন না তারা চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে ভাজা গন্ধটা খুব ভালো লাগবে। দেখুন রসুনটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপর যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমরা কাঁচা লঙ্কাও ফোড়নে দিয়েছি আর সর্ষে বাটার সাথেও বেটেছি, সে কথা মাথায় রেখে লঙ্কার গুঁড়োটা যোগ করতে হবে। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। তারপর দেখুন প্রায় 1.5-2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। আর এখানে আমি দিয়ে দিলাম কচুরলতি। এখানে 1 কেজি কচুরলতির 3 ভাগের 1 ভাগ যোগ করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু লতি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, যারা তরকারিতে চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এই সময় চিনিটা দিলে কালারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। আর সাথে যোগ করে দিলাম যে সরষেটা পেস্ট করে রেখেছি তার আধেকটা পরিমাণ। এবার ভালোভাবে মিশিয়ে নেব আর 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম লো ফ্লেমে। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার করব না, বিনা জলেই রান্নাটা করব, তাহলে খেতে বেশি টেস্ট হবে। দেখুন ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। লতিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। লতিগুলোকে এমনভাবে সেদ্ধ করবেন যাতে গলে না যায়, গোটা থাকে অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেদ্ধটা করতে হবে। এভাবে সেদ্ধ করলে খেতে ভালো লাগবে, আর একবারে গলিয়ে ফেললে আর খেতে ভালো লাগবে না। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢেকে রাখবো 5 মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতিতে আপনারা অনেক খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। একবার খেলে বারবার বানাবেন। একদম তৈরি চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আপনারা সবাই রান্না করে খেয়েছেন। একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। এবার নিরামিষ দিনের জন্য দুর্দান্ত একটা রেসিপি, নারকেল ও সরষে দিয়ে কচুরলতি। এই রান্না একদম সহজ। কড়াইতে সরষের তেল গরম করে কালো জিরে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এবার দিয়ে দিতে হবে কচুরলতি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব যে সরষে তো নারকেল পেস্ট করে রেখেছিলাম তার আধেকটা পরিমাণ। আপনারা চাইলে আরও একটু ফ্রেশ নারকেল
যোগ করতে পারেন। এই নিরামিষ রান্নায় নারকেলের পরিমাণটা একটু বেশি পড়লে খেতে ভালো লাগবে। মশলাটা দেওয়ার পর খুব বেশি সময় কষাবো না, তাহলে সর্ষে তেতো হয়ে যেতে পারে। জাস্ট একটু মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দেব জল। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব, যাতে কচুরলতিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে যায়। এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি। যেহেতু নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। লতিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মাখো মাখো হয়েছে। এখানে চাইলে আপনারা 1 চা চামচ কাঁচা সর্ষের তেল যোগ করতে পারেন, না দিলেও ভালো লাগবে। আমি এখানে আর দিচ্ছি না। এবার গরম গরম পরিবেশন করব। গরম ভাত হোক বা রুটি, সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে খেতে। এবার তৃতীয় রেসিপি হলো মাছের মাথা দিয়ে কচুরলতি। এর গন্ধই মন ভরিয়ে দেয়। মাছের মাথা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন বা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন। মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ খুব ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজার সময় হালকা একটু ভেঙে দেব, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। মাছের মাথাগুলোকে একেবারে লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে যোগ করেছি। এবার পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দেখুন এরকম লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি আর আদা রসুন দিচ্ছি না। আদা রসুন ছাড়াই ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা চাইলে দিতে পারেন, তবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যোগ করে দিচ্ছি অল্প পরিমাণে ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। অল্প একটু জল দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। আর যেহেতু শুকনো মশলা, একটু জল দিলে ভালোভাবে কষানো হবে। তবে অবশ্যই গরম জল দেবেন, এতে কষানোটাও ভালো হবে, টেস্টটাও ভালো আসবে। মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এইবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটাকেও মশলার সাথে আরও 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। এতে করে মাছের মাথার ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। মাছের মাথাটাকেও দেখুন খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কচুরলতি। এখানে 300 গ্রাম পরিমাণ কচুরলতি রয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 1 কেজি কচুরলতি দিয়ে আমি 3 ভাগে রান্না করেছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব আর আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কচুরলতি মাছের মাথা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল, তবে খুব বেশি পরিমাণে জল দেব না, যাতে লতিগুলো সেদ্ধ হয় সেই পরিমাণে জল যোগ করতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। খেয়াল রাখবেন লতিগুলো যাতে একেবারে গলে না যায়।
দেখুন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। জল শুকিয়ে লতিগুলো তেল ছাড়তে শুরু করেছে আর লতিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা আছে। এভাবে রান্নাটা করতে হবে। এবার আমি যোগ করে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এখন শীতের সময় ধনেপাতাও দিতে পারেন, চাইলে গরম মশলার গুঁড়ো যোগ করতে পারেন। আমি এখানে আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না, শুধু ধনেপাতা দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু সুন্দরভাবে সেট হয়ে যায়। গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢেকে রেখেছি। তারপর দেখুন পরিবেশন করে দিচ্ছি। একদম তৈরি অসাধারণ স্বাদের মাছের মাথা দিয়ে কচুরলতির রেসিপি। এইভাবে একবার যদি রান্না করে নেন আর কিচ্ছু রান্না করতে হবে না, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। দেখুন 3টি পদই তৈরি। কোনটি আপনার সবচেয়ে পছন্দের, চিংড়ি, নিরামিষ নাকি মাছের মাথা দিয়ে, কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আহারে বাহার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাইকে ধন্যবাদ।